ব্যস্ত? ও কখন এলেন? এই তো। বসুন। তারপর কনসেন্ট পেলেন? না না না। কারণ? আপনি। হ্যাঁ জানতাম কিছুটা ঘুঁট পাকাবে। আমিও সাফ বলে দিচ্ছি। কি বলেছি? আমিও এই লয়ারকে দিয়েই ডিভোর্স করাবো। তাতে যদি ডিভোর্স না হয় তাহলে না হবে। ঠিক বলিনি? এর আগের দিন কিন্তু আপনি ঠিক উল্টো কথাটা বলেছিলেন কমলিকা। কোনটা? যা বাবা, ভুলে গেলেন এরই মধ্যে? বলেছিলেন না যত তাড়াতাড়ি সম্ভব, পারলে কালকেই ডিভোর্সটা করে দিন। হ্যাঁ বলেছিলাম ধ্রুব, আর আমি যে বলেছিলাম সেটা আমি ভুলিও নি। কিন্তু সিচুয়েশনটা তো ওই পাল্টালো না। আপনার নামটা শুনে এমন রিয়াক্ট করলো, ফর্মটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। আমি অনুমান করেছিলাম এরকম কিছু একটা হবে। শুধু তাই নয়, ও বলেছে এবার নাকি লয়ার চুজ করার দায়িত্ব ওর। আমিও বলেছি দরকার হলে সারা জীবন ডিভোর্সের জন্য আমি অপেক্ষা করব, কিন্তু ধ্রুব সেন ছাড়া আমি কাউকে দিয়ে ডিভোর্স করাবো না। ওই একই চ্যালেঞ্জ ও নিয়েছে, ধ্রুব সেনকে দিয়েও ডিভোর্স করাবে না। তাতে যদি ডিভোর্স না হয় তাও ভালো। হাসছেন যে? না না, আপনাদের লড়াই দেখে হাসি পাচ্ছে আর কি। দেখুন, ডিভোর্সটা অ্যাকচুয়ালি দরকার ওর। যত তাড়াতাড়ি ও ডিভোর্স পাবে তত তাড়াতাড়ি ও বাহাকে বিয়ে করতে পারবে। আমি তো আর জীবনে নতুন করে কিছু শুরু করছি না। আমার এক্ষুনি ডিভোর্স না পেলেও চলবে। আপনি এখনই হয়তো শুরু করছেন না, কিন্তু একদিন তো করতেই পারেন। পাগল হলেন? পাগলের মতন কোনো কথা বললাম কি? বললেন না? বাপরে, জীবনে আর যাই করি বিয়ে নয়। একটা বিয়ে করে আমার যা শিক্ষা হয়েছে। ন্যাড়া বেলতলায় কবার যায় বলুন তো? এগুলো এগুলো উপমা কমলিকা। এসব ছোট ছোট উপমা দিয়ে জীবনকে বাঁধা যায় না। প্লিজ এই প্রসঙ্গে অন্তত আর একটাও কথা বলবেন না, প্লিজ। সরি, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আমি কেউ নই। এটা একটা জেনারেল ডিসকাশন ছিল। দেখুন, আপনি কিন্তু আবার পুরো ব্যাপারটাকে অন্যভাবে। না, আদৌ না, আমি ঠিকভাবে নিয়েছি। যার যার জীবন তার তার। আপনার জীবনের সিদ্ধান্ত বদল করার আমি কে? কেউ না, না কেউ না। এমন একটা ট্রমা হয়েছে না, আমি জানি না আমি সারা জীবনেও এই ট্রমাটাকে কাটাতে পারবো কিনা। শুধু ট্রমা? আপনি খুব সেন্সিটিভ মানুষ ধ্রুব, তাই হয়তো আপনার বুঝতে অসুবিধা হলো না। আই লাভ উঠছি। আজও আমার সবটা জুড়ে ছিল। হ্যাঁ, এখন হয়তো কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়ে বারবার ওর কাছ থেকে আঘাত, অপমান, অসম্মান পেতে পেতে একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। অনেক কষ্টে আমি এই সত্যটাকে মানতে রাজি হয়েছি যে ও আমাকে কোনোদিন কখনো ভালোবাসেনি। ও আমার কেউ নয়। কিন্তু তাই বলে থাক, এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই, আমি বুঝতেই পেরেছি। আপনি ভুলতে পেরেছেন তাকে? যাকে সত্যি ভালোবাসা যায়, যার জন্য জীবন মরণ সবকিছু তুচ্ছ করে দেওয়া যায়, তাকে কি সত্যি এক জীবনে ভোলা যায় ধ্রুব? এটাও বোধহয় ম্যান টু ম্যান ভ্যারি করে। এনিওয়ে, আমি তাহলে আপনার ডিভোর্সের ব্যাপারে আর নিজে থেকে কিছু এগোচ্ছি না। না মানে আপনি সেদিনকে এমনভাবে হেল্প চাইলেন আমার কাছে, আমি জেনারেলি এসব কেসে নিজেকে জড়াতে চাই না। আই থিঙ্ক আমি আপনাকে বলেছি। জানি,
যাদের নিজেদের ঘর ভাঙে তারা ঘর ভাঙার যন্ত্রণা মর্মে মর্মে বোঝে, আর তাই অন্য কারোর ঘর ভাঙায় কোনোভাবেই থাকতে চায় না। কিন্তু যে ঘরটা গড়েই ওঠেনি তার আর ভাঙা না ভাঙা কি? জানেন ধ্রুব, হিসেব মতো অর্চির সঙ্গে বাহার বিয়েটা আগে হয়েছিল, তাই আমার বিয়েটা বৈধই নয়, আর সেই জন্যই সেটার জন্য কোনো ডিভোর্সেরও প্রয়োজন নেই। এই কথাটা আপনি বলেছিলেন আমাকে। আপনার উত্তরটা আমার জানা আছে কমলিকা, রিপিট করার দরকার নেই। কিন্তু সেই উত্তরটাই ঠিক আমার মনের কথা কিনা সেটা নিয়ে এখন আমার সংশয় আছে। কিরকম? আমি বলেছিলাম ইন দ্যাট কেস অর্চি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, ওর জেল হতে পারে, আর সেই জন্য আমি চাই ডিভোর্সটা নর্মালি হোক। আমার মনে হয় শুধু সেটাই সব নয় ধ্রুব। তাহলে আরো বড় রকমের কোনো উদারতা অপেক্ষা করে আছে অর্চিষ্মানের জন্য? উদারতা নয়, অহংকার। যদিও সে অহংকারের কোনো দাম নেই, মিথ্যে অহংকার। আমার বিয়েটা যে আসল ছিল না, এই মিথ্যেটাই পরাজয়টা আমি মেনে নিতে পারছি না ধ্রুব। তাই অন্তত ডিভোর্স করে বিয়েটা যে মিথ্যে ছিল না এটা নিজের কাছে। আমাকে এখন উঠতে হবে। সরি সরি, আমি শুধু নিজের কথাই বলে যাচ্ছি। আপনি কি লিফট নেবেন? না না, এখন তো বিকেল, সন্ধে হয়নি, আমি একাই। ওকে। আপনি কি কোনো কেস নিয়ে টেনশনে আছেন? কেন? না, মনে হলো। না, আই এম পারফেক্টলি ওকে। আমার বোধহয় কালকের দিনটা হবে না, পরশু আসবো। কেন বলুন তো? মানে এখন তো আর ডিভোর্সের ব্যাপারটা এগোচ্ছে না তো। আমি কি শুধু আপনার কাছে কাজেই আসি? তাই তো আসা উচিত। ধ্রুব, এবার বেরোনো দরকার। আপনার কি হয়েছে বলুন তো? আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? রাগ? না, রাগ করতে যাব কেন? তবে আমার মনে হয় যে আপনাদের দুজনের মাঝখানে আমাকে শিখুন্ডি খাড়া না করলেই ভালো হতো। শিখুন্ডি? নয়, আমি কাজটা করলে অর্চিষ্মান ডিভোর্স দেবে না, আবার আমি কাজটা না করলে আপনি ডিভোর্স করবেন না। যদি ডিভোর্স করাটাই বড় কথা হয় তাহলে সেখানে লয়ার কখনোই বড় হতে পারে না, আর যদি ডিভোর্স না করা হয় তাহলে সেখানে কোনো লয়ারকে শিখুন্ডি খাড়া করাও যায় না। ভেবে দেখবেন একবার। নমস্কার। কি হলো কি মানুষটার? অদ্ভুত হয়তো লোকটার। কোথায় ভাবলাম ও আমার সিদ্ধান্তে খুব খুশি হবে, তা না, একেবারে উল্টো রিয়াকশন কেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।